আসসালামু আলাইকুম। আজকে প্রথম রমজান। রমজান মাসে প্রতি বছরের ন্যায় এবছরও সব শাকসবজি, ফল, মাছ সব কিছুরই দাম বেশি। প্রতি বছর ব্যবসায়ীরা যেমন রমজান মাসে অনেক মুনাফা অর্জন করে, এবছরও তার ব্যতিক্রমী না। কারণ আজকে বাজারে গিয়েছিলাম বাজার করার জন্য। সকালে বাজার করতে গিয়ে দেখি বাজারে খুবই বাজে অবস্থা। 50 টাকা জোড়া লেবু, যেখানে 5 টাকা এবং 10 টাকা ছিল লেবু, মানে 5 টাকা পিস 10 টাকা জোড়া, আর এখন হয়ে গেছে 50 টাকা জোড়া লেবু। কারণ কি, এখন তো লেবুর সিজন না, এই জন্যে লেবুর দাম বেশি। তাহলে ভাই কোন জিনিসের সিজনে দাম কমে? বাংলাদেশে কোন জিনিসের সিজনে দাম কমে? ইলিশ মাছের সিজনে ইলিশের দাম আরো বেশি থাকে, ইলিশ মাছের সিজন চলে গেলে দাম আরো বেশি থাকে। তো তাহলে সিজনে কেমনে দাম কমে? সবাই বলে সিজন না জন্য দাম বেশি। আজকে আমার গাড়ির 1000 কিলো চালানো পুরাইছে, মানে ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার পরে 1000 কিলো পুরাই গেছে, যে কারণে আমি এখন যাচ্ছি শোরুমে, হন্ডা শোরুম, ইঞ্জিন অয়েল চেঞ্জ করব। ঠান্ডা সারতেইছে না, ঠান্ডা লাগছে, অনেক দিন হয়ে গেছে। অনেকের অনেক কমপ্লেন যে হর্নেট 2.0-তে অনেক ধরনের সমস্যা হয়। হর্নেট 2.0 না, আমি বলি যে সব গাড়িতে সমস্যা থাকবে। মানুষ যেমন ভুলের ঊর্ধ্বে না, সেরকম গাড়িও অবশ্য ভুলের ঊর্ধ্বে না। সব গাড়িতে ত্রুটি থাকবে, সমস্যা থাকবে, এগুলো সমাধান হবে। হ্যাঁ, তবে হন্ডা 2.0-তে স্পেসিফিক্যালি কিছু সমস্যা আছে, যে সমস্যা অনেকে ফেস করছেন। যেমন এবিএস ছেড়ে দেয়, হঠাৎ করে এবিএস ছেড়ে দেয়। এই জিনিসটা আমিও ফেস করছি, যে হঠাৎ হঠাৎ এবিএস ছেড়ে দেয়। হঠাৎ হঠাৎ এবিএস ছেড়ে দেয় বলতে এমার্জেন্সি টাইমে, এমার্জেন্সি সিচুয়েশনে এবিএস ছেড়ে দেয়। এমার্জেন্সি সিচুয়েশনে যদি এমার্জেন্সি ব্রেক না করি, এবিএস যদি ছেড়ে দেয়, তাহলে
অ্যাক্সিডেন্ট তো হলো। এছাড়া তেমন কোনো সমস্যা পাই নাই, তবে হ্যান্ডেল বারে একটু সমস্যা আছে, মানে একটু কন্ট্রোল হ্যান্ডেল বারে সমস্যা আছে। সবার নাই, প্রথম দিকের যে ম্যানুফ্যাকচারিং ছিল ওইগুলোতে সমস্যা ছিল। এখানে লং রুটে গাড়ি বেশি আসে। গতকালকে একটা নিউজ দেখলাম, দেখে খারাপই লাগলো। দেখলাম যে সেনাবাহিনীর একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ভিডিও ফুটেজটা দেখলাম, এখানে আসলে সেনাবাহিনীর কোনো দোষই ছিল না আমার মতে। কারণ আর এইখানে গাড়িগুলো চলতেছে আস্তে, দেখছেন? কারণ এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ। আচ্ছা, আপনারা বলেন এটা কোন রাস্তা? এখানে সেনাবাহিনীর গাড়ি আমাকে এখন পাস করবে। সেনাবাহিনীর পোশাকটা আমার পছন্দের, অনেক পছন্দের একটা পোশাক, মানে এদের ড্রেসটা আমার খুবই পছন্দের এবং আমি তাদেরকে রেসপেক্ট করি, মন থেকে রেসপেক্ট করি। বাংলাদেশের সব রাস্তাগুলো যদি এরকম হতো তাহলে ভালো হতো। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলি, 102 পয়েন্ট ওর বিষয়ে। অনেকে বলেন যে ভাই মাইলেজ পাই না, মাইলেজ পাই না। প্রথমের দিকে মাইলেজ পাবেন না, কারণ গাড়ির কন্ডিশন ফ্রেশ যখন থাকে তখন মাইলেজ কম পাওয়া যায়। দুঃখিত, কারণ প্রচণ্ড ঠান্ডা হচ্ছে, কাশি সারতেছে না।
গাড়িটা পাস করতে হবে আমাকে, নাহলে এই গাড়ির যে বাতাস, এই বাতাসে প্রেশারগুলো আমার উপর পড়বে। কখনো একটা গাড়ির পিছনে লং টাইম রাইড করবেন না। লং টাইম বলতে অনেকক্ষণ ধরে একটা গাড়ির পিছিয়ে থাকবেন না, গাড়ি চেঞ্জ করবেন। একটা গাড়ির পিছিয়ে থাকলে পারে অনেক সময়, অধিকাংশ সময় এটা অ্যাক্সিডেন্টের কারণ হয়ে দাঁড়ায়। সবাই দ্রুত বজায় থাকবেন, আর নাহলে পরে ওভারটেক করে চলে যাবেন। যেটা বলতেছিলাম যে যারা মাইলেজ কম পান, প্রথম দিকে ভাই মাইলেজ কম পাবেন, প্রথম দিকে মাইলেজের চিন্তাই করা যাবে না। আর আস্তে আস্তে মাইলেজ পাবেন, মাইলেজ তো ভাই খুব করে বেড়ে যাবে না। এটা তো আবার দিনের চালাক না যে আপনি ঘষা দিলেন আর মাইলেজ বেড়ে গেল। সবাই সময় লাগবে। আর অবশ্যই আরপিএম ঠিক রাখতে হবে, আরপিএম চেঞ্জ করবেন না। যেটা শোরুম থেকে আরপিএম সেট করে দেওয়া, সেই আরপিএমেই গাড়ি চালানোর চেষ্টা করবেন। এমনকি যখন আপনি হাই স্পিডে গাড়ি চালাবেন, চেষ্টা করবেন 4 থেকে 5,000 আরপিএম মেনটেন করা। 4-5,000 আরপিএম যখন মেনটেন করবেন, তখন আপনি অবশ্যই মাইলেজ ভালো পাবেন। মাইলেজ ভালো পাইতে হলে পারে ভাই অবশ্যই ইঞ্জিন অয়েল না, সরি, এটা অয়েল মানে গ্যাসোলিন 1 নম্বর হতে হবে। বাংলাদেশে 1 নম্বর গ্যাসোলিন পাওয়া খুব কঠিন, টাফ। এটা হলো খড়ের মধ্যে সুই খোঁজার সময়, মানে সুই খোঁজার মতো একটা বিষয়। কারণ যে গ্যাসোলিন বাংলাদেশে পাওয়া যায়, সবাই না, যারা গ্যাসোলিন ইম্পোর্ট করে এবং বিক্রি করে, তারা ভালোবেসে কিছু মিশিয়ে দেয়। সেটা পানি হতে পারে, আবার ইথানল হতে পারে। যেমন বাংলাদেশে E10 ফুয়েলের পারমিশন আছে, কিন্তু বাংলাদেশে এরকম আছে যে E30, E40 ফুয়েল পাওয়া গেছে। তো এগুলো তো আসলে গ্রহণযোগ্য না। আজকে রমজান মাসের প্রথম দিন, দেখি জ্যাম কেমন রাস্তায়। কিছু কিছু জায়গাতে জ্যাম আছে। যেটা বলতেছিলাম, অবশ্যই বিশ্বস্ত এবং ভালো একটা পাম্প থেকে ফুয়েল নেবেন, না হলে পারে ভাই অনেক সময় ফুয়েল সমস্যার কারণেও মাইলেজ কম পাওয়া যায়। অনেকে ভাবতেছেন যে 102 পয়েন্ট গাড়িটা নেবেন কিনা। একটা জিনিস কি ভাই, আপনার পছন্দ যেটা, আপনি সেটা করবেন। মানুষের কাছ থেকে জাস্ট পরামর্শটা নেবেন, এটা নিলে কেমন হতে পারে, ডিসিশন নেবেন আপনি। কারণ আমার পছন্দের জিনিস আমি পছন্দ করে নিব, আমি চালাবো, আমি দেখাশোনা করব, সব কিছু আমাকে করতে হবে। শুধু মানুষের কমেন্টস আমি মাথায় নিয়ে লাভ আছে। অনেকে বলে যে ভাই গাড়িটা এরকম, এইটা ওরকম, আমি এটা বিক্রি করে এখন নতুন একটা গাড়ি নিয়ে ফেলছি, ইয়ামাহার গাড়ি নিয়েছি। হ্যাঁ, ইয়ামাহা কোম্পানি ভালো, ইয়ামাহা যথেষ্ট ভালো একটা কোম্পানি, কিন্তু কথা হচ্ছে যে ভাই ইয়ামাহা ভালো কোম্পানি, কিন্তু কথা হচ্ছে তারা লবণের দামে, মানে স্বর্ণের দামে লবণ বিক্রি করে। তাদের বিষয়টা হলো এরকম। তো অবশ্যই বিষয়টা মাথায় নিতে হয়। যেমন যদি আমার যে টার্গেট ছিল, যদি স্বর্ণের দামে লবণ কেনা না লাগতো, তাহলে আমি অবশ্যই MT-50 নিতাম। কারণ MT-15 আমার অনেক পছন্দের একটা গাড়ি।
জ্যাম আছে ভালোই আছে। কথা হচ্ছে যে জ্যাম তো থাকবে, শহর যেহেতু মানুষ অসুস্থ হবে, হাসপাতালে যাবে, ডাক্তার দেখে যেতে হবে, রাস্তা বের হবে, মানুষ কর্ম করবে, জ্যাম তো থাকবেই। যারা যাদের কাজ কাম নেই তারা বের হবে সন্ধ্যার পরে। গাড়িটা পোস্ট করতে হবে। ফ্লাইওভারে উঠবো না, আমাকে নিচ দিয়ে যাইতে হবে। আর একটা জিনিস, হর্নেট ওপেন টোতে কিন্তু ইঞ্জিন হিট হয়, এটা নিয়ে রেশানি হওয়ার কিচ্ছু নাই। ইঞ্জিন হিট হবে, যেহেতু এয়ারকুল ইঞ্জিন, সিটি রাইডে ইঞ্জিন হিট হবে। কিন্তু যখন আপনি হাই রাইড করবেন, ইঞ্জিন হিটটা কম বুঝবেন, কারণ সিটি রাইডে আপনাকে ক্লাস ইউজ করতে হবে, বারবার ব্রেক ইউজ করতে হবে, সেক্ষেত্রে ইঞ্জিনটা একটু হিট হবে। সামনে এক্সপ্লেড, এক্সপ্লেড অনেক পছন্দের গাড়ি ছিল আমার, ছিল না আছে, তবে এক্সপ্লেডটা যদি আপডেট করতে ইঞ্জিনের দিকে, হর্নেট 2.0-তে না দিয়ে যদি এক্সপ্লেডে 184 দিত, তাহলে আমি এক্সপ্লেড নিয়ে ফেলতাম। কারণ আমার হন্ডার প্রথম গাড়ি, পছন্দের গাড়ি হলো এক্সপ্লেড। যখন প্রথম বের হয় তখন থেকেই টাকা গোছাচ্ছিল গাড়ি নেওয়ার জন্য। কথা হচ্ছে যে এখানে গাড়ি নিব কিভাবে, গাড়ি তো নেওয়ার অবস্থায় নেই। হন্ডা শোরুমেরই একটি সমস্যা, যে এখানে রাস্তার কাজ চলতেছে, প্লাস আসসালামু আলাইকুম, যাচ্ছি গা, কাজ হয়ে গেছে। আসসালামু আলাইকুম।
বিনি হোন্ডা কর্পোরেশনের চট্টগ্রামের যে শাখা আছে, চট্টগ্রামের শাখা না, একটা শাখা। ঠিক আছে ভাই, খোদা হাফেজ। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম, 300 টাকা দিয়েন। $300 তেল নিলাম। আচ্ছা, এটা এখন 0 করে নিলাম। বিনিং চট্টগ্রামে যেটা হোন্ডার শোরুম আছে, এটা নিয়ে অনেকের অনেক মন্তব্য আছে। তো আমি সব মন্তব্যকে উপেক্ষা করে মূলত তাদের কাছ থেকে গাড়িটা পারচেস করি। পারচেস করার পরে অনেকে বলছে যে তাদের ব্যবহার আসলে খারাপ। আমি তেমন খারাপ কোনো ব্যবহার পাই নাই। বিনি হোন্ডা কর্পোরেশনের চট্টগ্রামের 16 শহরের যে শোরুমটা আছে, অনেকে কেন বলছে খারাপ এটা তো বলতে পারি না, তো আমার কাছে খারাপ মনে হয়নি। তাদের থেকে সার্ভিস নিলাম, যে কবার আসছি আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস হয়েছে। খারাপ ব্যবহার তো আমি দেখি নাই বলতে পাই নাই। তবে তাদের সাথে বিষয়ে কথা বলছি, যে অনেকে বলে যে আপনাদের ব্যবহার খারাপ, আপনারা সার্ভিস ভালো প্রোভাইড করতে পারেন না। তো সেক্ষেত্রে ওনাদের একটা কমেন্ট ছিল হলো এরকম যে ভাই সব কাস্টমার তো এক না। হ্যাঁ, ওনাদের কথাও ঠিক আছে, সব কাস্টমার তো এক না।
সব কাস্টমার যদি এক হতো তাহলে তো সবই হতো। আসলে সব কাস্টমার এক না, এক একজনের চাহিদা এক এক রকম, এক একটা জল এক এক রকম। এক একজন এক এক রকম চায়, এমনকি সবার মেন্টালিটিও সেম না, যে কারণে আমি এখন পর্যন্ত ফার্স্ট সার্ভিস করেছি তাদের কাছে, ফ্রি সার্ভিস। এর পাশাপাশি যখন যে ধরনের সমস্যা দেখা দিছে, নতুন গাড়িতে টুকটাক সমস্যা হবে, টুকটাক বলতে বড় ধরনের না, আপনি যখন চালাতে যাবেন হয়তো আপনার কাছে মনে হবে এটা আরেকটু অ্যাডজাস্ট হলে ভালো হতো, বা এটা এরকম কেন, এটা এরকম হলে ভালো হতো। তাদের কাছে নিয়ে গেলে পরে যথেষ্ট ভালো সাপোর্ট পাইছি। যেমন আমি একটা জিনিস লাগাইতে চাচ্ছিলাম, ওনার কাছ থেকে পরামর্শ নিলাম, তো পরামর্শ মোতাবেক ভাই বলতেছে যে ভাই লাগানো যাবে, কিন্তু শর্ত হচ্ছে যে কেবলটা যদি টান টান থাকে তাহলে আপনার সমস্যা হবে। তবে হোন্ডা কোম্পানিকে আমি একটা জিনিস বলতে চাই, হোন্ডা প্রাইভেট লিমিটেড বাংলাদেশ, আপনারা ভালো গাড়ি আমাদেরকে প্রোভাইড করেন, কিন্তু একটা ব্র্যান্ড, আপনারা হলেন জাপানিজ একটা ব্র্যান্ড, কিন্তু আপনারা ব্র্যান্ডটা রাখতে পারতেছেন না। অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ হলো আমার গাড়িতে এই সমস্যা। স্ক্রিনে ছবি দিব, আপনারা দেখে নেবেন।